নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। লাউ আমাদের শরীরের একটি উপকারী জিনিস। এই গরমের দিনে লাউ খাওয়া খুবই উপকারী। তো লাউয়ের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আগে থেকে আমি একটা ছোট সাইজের লাউ প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে। ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর কেটে ধুয়ে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউটা আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। পুরো লাউটাই এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে লাউটা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এরপর আমি কম আঁচে এটা ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। এখানে আমি একটু কম 1 চামচ নুনের ব্যবহার করেছি। লাউ রান্নাতে কোনো জলের ব্যবহার আমি করব না, আর লাউ রান্নাতে কোনো জল লাগেও না। এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সির জার। দিয়ে দিলাম 3 চামচ পোস্ত, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব, তারপর জল দিয়ে এটা গুঁড়িয়ে নেব। পোস্ত একটু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিলে ভালো পেস্ট হয়। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর লাউয়ের ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। লাউটা যেহেতু সেদ্ধ হতে একটু বাকি আছে, সেহেতু আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকাটা খুলে গ্যাসের আঁচটা বাড়িয়ে মাঝখানটা একটু ফাঁকা করে জলটা শুকনো করে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেব। এখানে লাউটা আমার শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে বাটা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। সামান্য একটু পোস্তের বাটি থেকে জল দিয়ে দিলাম। এরপর কম আঁচে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ পোস্তের রেসিপি। আমার এই লাউ পোস্তের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন।
এরপর 1 মিনিট ঢাকা দিয়ে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।